আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আমরা গত লাস্ট শুক্রবার প্রত্যেক মসজিদে ইমাম সাহেবরা খুতবার সময় বলে দিয়েছেন। আমাদের যারা বিভিন্ন মাঠ পর্যায়ের কর্মী আছে সবাইকে যত ধরনের প্রচারণা করা যায় এটি একটি জাতীয় কাজ। আমরা গুরুত্ব সহকারে করার চেষ্টা করছি, সর্বোচ্চ গুরুত্ব। তিনি বলছেন যে আজকের এই কার্যক্রম যাতে সফল হয় বা সাধারণ মানুষ যেন জানে যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কোথায় কোথায় টিকা দেওয়া হচ্ছে, সেই তথ্যগুলো গত কয়েকদিন ধরেই বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন যেসব জায়গায় জনসমাগম হচ্ছে সেসব জায়গায় প্রচার করা হচ্ছে। পাশাপাশি এই যে কার্যক্রম এটিকে সফল করার জন্য মাইকিংও করা হয়েছে নগর জুড়ে। সিটি কর্পোরেশন টিকার ক্ষেত্রে আওতায় যারা আসে তাদের সর্বোচ্চ সংখ্যক শিশুকে যেন তারা টিকা দিতে পারে। মাথার বেলটা পড়ে গেছে বাবা। আপনি আর একটু ভিতরে সবাই নিতে পারবে। আমরা দাঁড়ান, বাচ্চারা দাঁড়ান একটু। তারপর হচ্ছে হাত বাচ্চা কাছে না অনেক সময় ব্যথা পেলে হাতে মানে আপনার সামনে হাতটা দিলে না দেখালেন, এই হাতটা দিলেন যেটাতে পুশ করার দেখেন দরকার নেই তো, ওটা তো দেখানো যায় না টিভিতে। ওই কুলে বসান ভাইয়া, ওই কুলে বাবুকে বসান, আপনার ওই কুলে বসান, আপু ওদিকে দিতে সুবিধা হয়। এই যে এইটাতে দিলে আপু সুবিধা হইতো। দুই কালারের দুই চকলেট নেবো। ভাই মাথা সোজা করেন, ভাইয়া মাথা আপনারা এই সাইডে আছেন। আমার জয়নাল ভাই একটা স্টিল আমার সামনে কারা আছে আমার সামনে ডিস্টার্ব করে দেবে। এক মিনিট বসো। আমরা নিজেরাই অটো করবো তো। স্যার একটু চাপেন, একটু চাপেন ওদিকে। হ্যাঁ একটু আপনি শিওর হয়ে আসেন
এই চেয়ারটা সরাই দাও, একটা চেয়ার সরাই দিলে এই চেয়ারটা দিকে দিল, চেয়ারটা দিকে টান মানো নি। আরেকটা দেবে না, তুই লাইভে আসতে পারছো। টিকাকর্মীগণ এবং প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সুধীমণ্ডলী, সবাইকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় সুধীমণ্ডলী, আপনারা জানেন যে আমের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশব্যাপী গত 5 এপ্রিল 30টি উপজেলায়, যেখানে সংক্রমণ বেশি, প্রথম ধাপের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় 6 মাস থেকে 5 বছরের নিচে সকল শিশুদেরকে এই টিকাদানের আওতায় আসবে এবং ময়মনসিংহ বিভাগীয় 3টি উপজেলায় এই কার্যক্রম 5 এপ্রিল শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে 4টি সিটি কর্পোরেশনে এই কার্যক্রম আজকে থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর, দক্ষিণ ও বরিশাল সিটি কর্পোরেশন। তৃতীয় ধাপে 20 এপ্রিল থেকে সারা দেশের সকল উপজেলা, জেলা, সিটি কর্পোরেশনে এই কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রমের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় সকল ওয়ার্ড কার্যালয়ে আমাদের কেন্দ্র থাকবে, আমাদের সকল আউটরিচ সাইটে কেন্দ্র থাকবে। পাশাপাশি আমাদের নগর মাতৃসদন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ইপিআই সেবা কেন্দ্র এবং সম্মিলিত সামরিক হাসপাতাল, এই 4টি কেন্দ্রে প্রতিদিন আমাদের শিশুরা টিকা নিতে পারবে। তা আমরা এই কর্মসূচির জন্য আমাদের 70টি টিম রেডি আছে। আমাদের ভলান্টিয়ারগণ বিভিন্ন কেন্দ্রে অলরেডি চলে গেছে, আমাদের ভোটার আছে, সুপারভাইজার আছে, আমাদের মাইকিং কার্যক্রম চলমান আছে। আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা সকল মানুষকে সচেতন করার জন্য, জানানোর জন্য প্রত্যেকটা মসজিদের মাইকিংয়ে এবং ধর্মীয় প্রশাসনের মাইকিংয়ের মাধ্যমে জনগণকে আমরা জানানোর চেষ্টা করেছি। আমরা আশা করি সকলের সহযোগিতা নিয়ে আমরা শতভাগ শিশুদেরকে আমরা টিকা দিতে পারবো এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাইরের কেউ যদি আসে তাদেরকে আমরা টিকা দিব। এবং এটাও বলে রাখি, যে কোনো শিশু যে কোনো কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। তো আমরা আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে প্রথমে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সুমন আল মজিদ স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত হাম রুবেলা প্রাদুর্ভাব প্রতিরোধে টিকাদান, জরুরি টিকাদান কর্মসূচি 2026-এর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোহাম্মদ রকুনুজ্জামান রকুন মহোদয় সহ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, WHO প্রতিনিধি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আমার সকল সহকর্মীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি যে বেশ কিছুদিন যাবৎ আমরা সমগ্র দেশব্যাপী হাম এবং রুবেলার হামের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। তবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 14 জন শিশু, মৃত্যু সংখ্যা 0। তো সরকারি নির্দেশনা মোতাবেক, সরকারের কঠোর নির্দেশনা রয়েছে, আমাদেরকে এই রোগের প্রাদুর্ভাবটি বেড়ে গিয়েছে, আমাদেরকে এটা প্রতিরোধ করতে হবে। এবং আমরা এই প্রতিরোধের কর্মসূচির উদ্যোগ হিসাবে কিন্তু এই টিকাদান কর্মসূচি, বিশেষ টিকাদান কর্মসূচি, আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন যে আজকে 2য় ধাপের উদ্বোধন হতে যাচ্ছে এবং 3য় ধাপে সমগ্র বাংলাদেশ ব্যাপী হবে। তো আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্যতম একটি প্রধান কাজ হলো কিন্তু এই স্বাস্থ্য সেবা প্রদান এবং স্বাস্থ্য সেবা প্রদানের টিকাদানের মাধ্যমে আমরা এই স্বাস্থ্য সেবা প্রদানটা, প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানটা টিকা কার্যক্রমকে সফল করার জন্য প্রচারণার ক্ষেত্রে কিংবা শিশুদেরকে অভিভাবকদেরকে সচেতন করার ক্ষেত্রে কী কী উদ্যোগ নিয়েছেন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কী পরিমাণ শিশুকে এই টিকার আওতায় আনা হবে এবং এটি বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এটি কি জানেন? আমাদের প্রায় 60,000 শিশুকে টিকা আওতায় আনা হবে সিটি কর্পোরেশনে, এর বাইরে কেউ তাকে সেও দিতে পারবে। আমরা ইতিমধ্যে আমাদের 70টা টিম করে দিয়েছি, 2জন করে, আমরা একজন করে পোর্টার দিয়েছি, 33 একজন করে সুপারভাইজার দিয়েছি,
এই নগরে আমরা প্রতি ওয়ার্ডে 3 করে মাইক মেরেছি। রাজকুমার মা সকল মন্দিরে এবং সকল ধর্মীয় স্থানে আমরা প্রচার করেছি। আমরা এই প্রয়াসটা আমাদের মতো করে সরকারের নির্দেশনা এবং তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাতে মহানগরে বা দুবেলা পরিবর্তন আমরা চেষ্টা করেছি। একই সাথে যোগ করি আমরা ময়মনসিংহ কর্পোরেশন এর মাঝে দু একটি সংবাদমাধ্যমে দেখতে পেরেছি ময়মনসিংহ মহানগরে হামে আক্রান্ত শিশু মৃত্যু। এই তথ্যটি সঠিক নয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অনেক জায়গায় রুগীরা আসে। আমাদের ময়মনসিংহ 14 জন হাম আক্রান্ত রুগী ছিল। আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আমাদের অফিস সারা তত্ত্বাবধান করে আমরা 14 জনকে তাদের বাড়িতে প্রতিনিধি প্রিয় সাংবাদিক বৃন্দ, আসলে বিভিন্ন যারা দাতা সংস্থা আছে তারা বাংলাদেশে এই বিষয়ে খুব ভালো একটি কাজ করছে। WHO সহ যারা এই বিষয়গুলোতে আমাদের আগামী বাচ্চাদেরকে নিরাপদ রাখতে চায়। একটি বাচ্চা নিরাপদ রাখা মানে একটি রাষ্ট্রকে নিরাপদ রাখা। আপনারা অনেকেই কথা বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার উনিও সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন যে টিকাদান কর্মসূচিটা কীভাবে পরিচালিত হচ্ছে এবং সবচাইতে পিছিয়ে পড়া পরিবারের শিশুটি টিকা পাচ্ছে কিনা, সবচেয়ে অবহেলিত জনপদের শিশুটিকে টিকা দেওয়া হচ্ছে কিনা। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি ময়মনসিংহ সিটি কর্পোরেশন সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মাঝে এটি আমরা সবার আগে নিশ্চিত করব। এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তৃণমূলের সেবাটাই জরুরি ভিত্তিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। শুধু টিকাদান নয়, সকল সিটি কর্পোরেশনের সেবামূলক প্রতিষ্ঠান তার সকল সেবায় জনগণ তার ঘরে বসে যেন পায়, সেটা যেন আমরা সর্বোচ্চ চেষ্টায় আছি। যারা টিকাদানে এখানে ভলান্টিয়ার কাজ করবেন, সুপারভাইজার, পোর্টালরা, স্বাস্থ্যকর্মীরা, আপনাদের কাছে আমরা অনুরোধ রাখতে চাই এটাকে যদি আপনারা চাকরি মনে না করে রাষ্ট্রের প্রতি একটি দায়িত্ব, আগামী প্রজন্মের প্রতি আপনার একটা দায়িত্ব মনে করেন, তাহলে এই কাজটি আপনি উৎসাহ করবেন। আপনারা আমরা সবাই যার যার পেশায় আছি, সব পেশা মিলে একটি রাষ্ট্র। আমরা কেউ কাউকে বাদ দিয়ে একটি ভালো রাষ্ট্র করার সুযোগ নেই। আমার যিনি পরিচ্ছন্নতা কর্মী তাকে বাদ দিয়ে যেমন এই রাষ্ট্র করার সুযোগ নেই, আপনারা যারা স্বাস্থ্যকর্মী আপনারা সারাক্ষণ চাকরির সময়ের বাইরে নিরলস প্রচেষ্টা করেন এই জাতিকে এই বিভিন্ন রোগ বিরোধ থেকে প্রতিরোধ করার জন্য। আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সকল মেহমানরা এখানে এসেছেন, স্বাস্থ্য পরিচালক মহোদয়, WHO প্রতিনিধি সহ আমরা সকলকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এটিকে একটি সেবামূলক প্রতিষ্ঠান মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতেও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এই সকল উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব বিবেচনা করবে। আর বক্তব্য লম্বা না করে এটি আমরা ইনশাল্লাহ আমরা নিজেরাও আমার সকল সহকর্মী যারা আছেন সকলে আমরা এটি তত্ত্বাবধান করব, ঠিকমতো পালন হচ্ছে কিনা আমরা দেখব। এই জন্য আপনাদের প্রিয় সাংবাদিক কিন্তু আপনাদের সকলের সহযোগিতা চাই। আরেকটি বিষয় আপনাদের সহযোগিতা চাই। আপনারা অনেকেই 2-4টি জায়গায় নিউজ করেছেন যে ময়মনসিংহ মহানগরে হামের প্রাদুর্ভাবে একজন শিশুর মৃত্যু। এই সংখ্যাটি কেউ 3 কেউ 4 বলেছেন। আমরা নিশ্চিত করে বলতে পারছি যে আমরা বোধহয় সরকারের পদক্ষেপ নেওয়ার আগেই আমরা পদক্ষেপ নেওয়া শুরু করেছি। যখন এটি সরকারি নির্দেশনার আগেই যখন একজন রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তখন থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং তার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ তার টিম আমরা ওই দিন থেকে সচেতন। আল্লাহর রহমতে আমাদের এখানে ময়মনসিংহ মহানগরের বসবাসরত 14 জন শিশু আক্রান্ত হয়েছিল। আমরা তাদেরকে নিশ্চিতভাবেই সুস্থ করে তাদের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। কাজে যখন আপনারা লিখবেন দয়া করে মনে রাখবেন যে ময়মনসিংহ